অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা। ভাইয়া এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কেমন লাগে? এবং আরেকটা চ্যাপ্টার আছে দূরত্ব উচ্চতা। সো আজকের এই ক্লাসটা কিন্তু ভোকেশনাল গ্রুপে যত শিক্ষার্থী আছো ভাইয়া তোমাদের জন্য। এবং আজকের ক্লাসটা কিন্তু খুবই 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 জোস হবে। অনেকে এই অনুপাত, সদৃশতা, প্রতিসমতা ধরেই নাই। অনেকে বলে ভাইয়া একেবারে মাথার উপর দিয়ে যাইতেছে, মাথার ভিতরে ঢুকতেছে না। আবার দূরত্ব উচ্চতার ভিতরে এটা নদীর অঙ্ক আছে, আবার ওই যে গাছ আছে, বড় বড় গাছ, দালানের ম্যাথ আছে। ভাইয়া বুঝি না। তুমি যদি টাইপ ভিত্তিক ভাবে করো তুমি বুঝবা না কেন? তোমার আজকের এই যে ক্লাসটা দুইটা চ্যাপ্টারের উপর, কোনো সমস্যা নাই। ভোকেশনাল গ্রুপের যত শিক্ষার্থী আছো, জাস্ট তুমি আজকের ক্লাসটা ঠান্ডা মাথায় তুমি দেখবা দেখবা এই দুইটা চ্যাপ্টার তোমার কাছে পানির মতো সহজ লাগবে। জাস্ট তুমি ক্লাসটা দেখো, জাস্ট তুমি ক্লাস দেখবার, কিচ্ছু না। আমাদের কিন্তু বলতে বলতে আমরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আগাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু অলরেডি পঞ্চম অধ্যায় আমাদের কিন্তু ডান, গণিতের 12 অধ্যায় ডান, অষ্টম অধ্যায় ডান, এখন কিন্তু আমরা 14 অধ্যায় এবং 10 অধ্যায় আজকের ক্লাসে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। দেখো আমরা কিন্তু ঠিক এই 2 মাসের রুটিন অনুযায়ী কিন্তু ভাই আগাচ্ছি। তুমি কি করতেছো? তুমি বলতেছো আমি জাস্ট দেখতেছি, আপনার ভিডিও দেখতেছি, আর কিছুই করতেছে না। এটাই হবে। তোমরা অনেকে বলো না রিফাত ভাইয়া চাপাবাজ, চাপা মারে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, কোনো অসুবিধা নাই। তুমি আমাকে চাপাবাজ বলতে পারো, চাপাবাজি করে তাও তুমি বলতে পারো, কোনো সমস্যা নাই। কমেন্টে তুমি দেখো অহরহ আছে ভাইয়া। কিন্তু আমরা কিন্তু আমাদের প্ল্যান মাফিক ঠিকই আগাচ্ছে। তুমি বাসটা কখন খাবা জানো? এখন খাবা না, ঠিকঠাক ভাবে যখন 2টা মাস পার হয়ে যাবে, যখন তোমার পরীক্ষাটা সামনে আসবে না, তখনই তুমি ঠিকঠাক করে একেবারে বাসটা খাবা, কনফার্ম। বুঝতে পেরেছো? এবং ভোকেশনাল গ্রুপে যত শিক্ষার্থী আছো, আগেও কিন্তু তোমাদেরকে সতর্ক করেছি, সে ভোকেশনালের ম্যাক্সিমামে কিন্তু যায় ভাইয়া ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এসএসসির পর কিন্তু ওদের ভর্তি পরীক্ষা দিয়ে এখন তারপর কিন্তু কলেজে ভর্তি হইতে হইব। বুঝো নাই ব্যাপারটা? আগের সিস্টেম নাই কিয়া, বুঝছো? আরো কিন্তু অনেক কঠিন হইছে। তো এই জিনিসটা মাথায় আছে তো তোমাদের? তোমার এসএসসি তে যে রেজাল্টটা তোমার আসবো, ওইটার যে পয়েন্টটা ওটাও কিন্তু দেওয়া হইব। তারপরে ওইটার উপর ডিপেন্ড করে দেন তোমার ভর্তি পরীক্ষার মার্কের উপর ডিপেন্ড করে তারপর তুমি কোন কলেজে চান্স পাবা। আগে কিন্তু ওই যে কি ছিল, পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট বের হইছে, আবেদন করছে, শেষ। হ্যাঁ, ওই পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু কলেজে ভর্তি হইতে পারছে। এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। তো তুমি যদি বেস্ট রেজাল্ট করতে চাও, তাহলে আমি বলবো আমাদের এই বেস্টটা কিন্তু সেরা হবে। কারণ আমরাই কিন্তু এইবারে ভোকেশনালদের নিয়ে কিন্তু যাত্রাটা কিন্তু শুরু করেছি। খেলা জাস্ট জমবে, জাস্ট কেবলমাত্র শুরু। এবং আমি কিন্তু প্ল্যান বি, আমাদের কিন্তু প্ল্যানের ক্লাসগুলো চলতেছে, আমি কিন্তু প্ল্যান বিতে কিন্তু আসতেছি ভাইয়া। তোমাদের যে লাইভ ক্লাসটা কিন্তু আমি নেব 24 তারিখে। পুরো এই যে দেখো গণিতে যতগুলো অধ্যায় আছে সবগুলো কিন্তু একটা রিভিশন দিব। ঠিক আছে, লম্বা একটা ক্লাসে। জাস্ট তোমার কাজ হয়েছে কিন্তু আমার সাথে কি করা, প্র্যাকটিস করা, আর কিছু লাগবে না ভাইয়া।